আজকে একটা এক্সপেরিমেন্ট করা যাক। এক্সপেরিমেন্ট? আমাদের চার্মগুলো ফিরিয়ে আনার জন্য। হ্যাঁ, একটা কথা বলবো। তোমার এক্সপেরিমেন্টগুলো না ভীষণ বিপজ্জনক হয়। একটা কাজ করা যাক তাহলে। এক সপ্তাহ আমরা অন্য কারোর সঙ্গে থাকি, ওখান থেকে একটা কাপলকে নিয়ে চলে আসবো আর কি। ওকে, ইন্টারেস্টিং। আর এই কাপল তারা কারা? ভাবতে হবে। তুমি না আগের থেকে বেশি অন্যরকম হয়ে গেছো, কেমন যেন বদলে গেছো। তুমিও তো আগে আমাকে লুকিয়ে লুকিয়ে কত দেখতে। কারণ তুমিও আমাকে চুপি চুপি দেখতে। আজ আবার ওভাবেই দেখতে ইচ্ছে করছে, খুব কাছ থেকে। মনে হচ্ছে কারে কোনো ইস্যু হয়েছে। আমাদের হেল্প করা উচিত। চলো চলো। আরে ভাই, গাড়িটা কেন বন্ধ হয়ে গেল? কি হলো? জানি না, হঠাৎ করে গাড়িটা আমাদের বন্ধ হয়ে গেল। তো আপনাদের হেল্প পেতে পারি? হোয়াই নট, কেন নয়। আসলে কি হয়েছে, এখন অনেক রাত হয়ে গেছে, তো মেকানিকও আসবে না এখন। আর এটা তো একটা জঙ্গল, এখানে নেটওয়ার্কও পাওয়া যায় না। একটা কাজ করুন, আপনারা দুজন আমাদের বাড়ি চলুন। কি পড়ি? হ্যাঁ, একদম। এমনিতেও আমাদের বাড়ি এখান থেকে একটুখানি দূরেই। আর আমার কাছে এক্সট্রা শাড়ি আছে, তো আপনার হেল্প হয়ে যাবে। থ্যাংক গড আপনারা আমাদেরকে বাঁচালেন। ইটস ওকে ভাই, লেটস গো। তুমি বসো, আমি যাচ্ছি। কাম অন ভাই। যখন জীবনটা মনোটোনাস হয়ে যায় না, তখন কেমন বোরিং হয়ে যায় আমরা, তাই না? ঠিক বলেছো তুমি। সেই জন্য তো আমি বলি কখনো কখনো এক্সপেরিমেন্ট করাটা দরকার। আমরা একটা এক্সপেরিমেন্ট করি বরং, একে অন্যের কাছে আসার, নো বাউন্ডারিজ। কি বল? রাইট। সরি, আমি বুঝতে পারলাম না। আমি বুঝিয়ে বলছি। আরে ওদের কথা ছাড়ো তো, চলো আমরা করি। আসো ভাই। কতদিন আগেকার কথা এটা? স্যার, স্যার 2 মাস আগে। স্যার, কিন্তু আমি কোনো ভুলই করিনি স্যার। তোমরা 4 জন মিলে তো রাতে লুডো খেলছিলে না? কেন মেরেছো ওকে? তুমি তো ওদের সঙ্গে এনজয় করছিলে। স্যার, আমি মারিনি। তাহলে কাল রকি আর পরীকে প্রাণে মারার হুমকি কেন দিয়েছিলে? তোমাদের মধ্যে কি চলছিল? স্যার, আমি হুমকি দিয়েছিলাম, কিন্তু এখানে আমার কোনো দোষ নেই। ওটা তো রাগ ছিল। আর রাগের মাথায় দুজনকে মেরে দিলে? স্যার, এখানে আমার সম্মানকে মারা হয়েছে ওই বদমাশ লোকগুলোর জন্য। এ হলো আমাদের নতুন বন্ধু, নতুন অ্যাডভেঞ্চারের জন্য। আচ্ছা, আপনারা এত সিরিয়াস কেন? লাইফে একটু মজা করাটা দরকার, তাই না? মজা খুবই ভালো, কিন্তু আমাদের জন্য এটা নতুন। হ্যাঁ, কিন্তু একে অপরকে আপন করে নিলে বাউন্ডারিজও ভেঙে যায়। ও নাইস। তাহলে তোমার স্টোরিটা বলো। ওকে, মনে হচ্ছে আমাদের দুজনকে তোমাদের পছন্দ হয়নি। না, সেরকম কোনো ব্যাপার নয়। শি ইজ ম্যারিড অ্যান্ড আমি ওর বয়ফ্রেন্ড। ও ওয়াও, সাউন্ডস এক্সাইটিং অ্যাকচুয়ালি। আমি বলেছিলাম না, নতুন অ্যাডভেঞ্চারগুলো থেকেই নতুন এক্সপিরিয়েন্স পাওয়া যায়। কিন্তু সিক্রেটটাও কখনো কখনো ভালো হয়, কেননা
যখন তোমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যায়। আপনারা একসঙ্গে কিভাবে আছেন? কোনো জাজমেন্ট নেই, কোনো সন্দেহ নেই? হ্যাঁ, আমাদের এগুলো ভালো লাগে, কোনো জাজমেন্ট বা সন্দেহ থাকবে না। একটু অসুবিধা হয় কিন্তু খারাপ লাগে না। কি দেখো, বাউন্ডারিজও ভেঙে ফেলা জরুরি আছে নতুন কিছু জানার জন্য। লুক গাইস, আমরা তোমাদের শুধু আমাদের রাতগুলো নয়, আমাদের বিশ্বাসটাও দিচ্ছি। কাম। Oh shit. Oh no 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 no, এটা হতে পারে না। Oh shit. Oh god. Pick up the phone, pick up the phone. Oh god. Oh shit. প্রাইভেট ভিডিও পাবলিক হয়ে গেল, এটা তো খুবই বাজে হলো। আমরা চারজন অনেক কিছু সহ্য করেছি, আর যে বদনাম হলো সেটা তো আলাদা। সন্তোষ, যদি আমার হাজবেন্ড জানতে পেরে যায় তাহলে, আর যদি ওই ভিডিওটা দেখে নেয় তখন আমি কিছু বুঝতেই পারছি না। ও সব কিছু করতে পারে সন্তোষ, ও আমাকে মেরে ফেলবে যদি ওই সত্যিটা জানতে পারে, তাহলে ও সব কিছুই পারে। রিল্যাক্স রিল্যাক্স, কুল। না, আমি কিছুই বুঝতে পারছি না, আমার খুব ভয় করছে। এবার সবকিছু শেষ হয়ে যাবে, ও আমাকে মেরে ফেলবে সন্তোষ, ও আমার প্রাণ নিয়ে নেবে। আরে কিচ্ছু হবে না, আমি তোমার সাথে, আমি রকির সঙ্গে কথা বলছি। না, তুমি শান্ত থাকো। আমার তো মাথায় ঢুকছে না যে এই ভিডিওটা কে রেকর্ড করলো। তোমরা দুজনে এক্ষুনি ওই ভিডিওটা ডিলিট করো। তুমি ভুল বুঝছো সন্তোষ, আমরা কিচ্ছু করিনি। আমি সব জানি, তোমরা দুজনে মিলে আমাদেরকে ফাঁসিয়েছো। আমার কথা শোনো, নিজেকে সামলাও। আমরা এতটাও বোকা নই যে এইসব ভিডিও পোস্ট করে দেবো। আমরাও জানি না এটা কে করেছে। আমি জানি না, 24 ঘন্টার মধ্যে ওই ভিডিওটা তোমরা ডিলিট করে দেবে, বুঝেছো? না হলে তোমাদের দুজনের জীবনই আমি শেষ করে দেব। এই হুমকি কাকে দিচ্ছিস? আরে বললাম তো করিনি মানে করিনি। তাহলে কে করেছে? আরে আমি কি করে জানবো কে করেছে? রকি, তুমি কি এই ভিডিওটা রেকর্ড করেছো? আরে আমি কেন করবো এটা রেকর্ড? তাহলে ক্যামেরা কে আরে লাগিয়েছে? আমি কি করে জানবো কে লাগিয়েছে? আমি জানি না, ওই ভিডিওটা যেন ডিলিট হয়ে যায়, না হলে তোমাদের দুজনের অবস্থা খারাপ করে দেব। স্যার, শুধু এইটুকুনি বলেছিলাম, আর আমি কিচ্ছু জানি না। তাহলে এই খুনটা কে করেছে? স্যার, আমি একদমই জানি না। আর তোমার ওই সুইটি কোথায়? স্যার, আমি ওকে কাল থেকে ফোন করছি, ও ফোনটাই তুলছে না। কনস্টেবল। হ্যাঁ স্যার। এটাকে বাড়ি ছেড়ে এসো প্লিজ স্যার, আমি চলে যাব।
তিনটে খুন করে ঘুরে বেড়াচ্ছিস? চল বল, সুইটির মার্ডার কেন করেছিস? স্যার, ওর জন্য আমি সব কিছুই করেছি স্যার। লাভ ম্যারেজও করেছি, যার কারণে বাড়ির লোকরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। স্যার, ও কাজের নাম করে অন্য ছেলের সাথে অ্যাফেয়ার করছিল। জয় হিন্দ স্যার। হ্যাঁ দুবাই বাবু বল। সুইটিকে যে মেরেছে তাকে ধরে ফেলেছি স্যার, গুড জব। আমার চোখের সামনেই আছে স্যার। ভুল করে যেন পালাতে না পারে ও। ঠিক আছে স্যার। ওকে ধরে আমার কাছে নিয়ে এসো। ওকে স্যার। চল স্যার, চল। স্যার, একটা খারাপ খবর আছে। কি হয়েছে? স্মৃতিকে খুন করা হয়েছে স্যার, কিন্তু তার খুনই ধরা পড়েছে। শোন শেখর, ঠিক যেরকম তোকে বলেছিলাম ওই ভিডিও আমার কাছেই আছে। যদি তুই টাকা দিস তাহলে আমি ডিলিট করে দেবো। যত টাকাই লাগুক না কেন বলো, আমি অ্যারেঞ্জ করছি। 25 লাখ, তাও 2 দিনের মধ্যে। কিন্তু তুমি প্রমিস করো যে তুমি ভিডিওটা ডিলিট করে দেবে তো? সেটা তো টাকা পাওয়ার পরেই বলতে পারবো। ঠিক আছে, চল রাখছি এখন। ডিলটা মনে আছে তো? টাকা দিয়েছিস তো, কাজ হয়ে যাবে। চল। তুমি ছাড় আমাকে, ছাড়ো। তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো, তোমাকে আমি ছাড়বো না। ইন্সপেক্টর, আমি আমার বউকে দু চোখে দেখতে পাচ্ছিলাম না। আর যখন ও কাঁদতে কাঁদতে আমার সামনে এলো, তখন আমি নিজেকে আটকাতে পারলাম না। তারপর আমি ভাবলাম সবাইকে শাস্তি দেব, আর ওদেরকে খুন করলাম। আর ইন্সপেক্টর, যদি এই সন্তোষ আপনার সঙ্গে না থাকতো না, তাহলে একেও মৃত্যুর মুখে ঠেলে দিতাম, আর সব শত্রুদের একসাথে শেষ করে ফেলতাম। শাস্তি দেওয়ার কাজ শুধু আদালতের। তোমাকে 3টে খুনের অপরাধে অ্যারেস্ট করা হচ্ছে। একে না এখনই জেলে ভরো। ইয়েস স্যার। অ্যান্ড গুড ওয়ার্ক।